হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো তোমরা প্রত্যেকে হয়তো জানো বা যারা জানো না তারা কিন্তু জেনে নাও যে পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেসের যে নোটিফিকেশনটা বেরোনোর কথা ছিল সেটা কিন্তু বেরিয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখো রয়েছে তোমাদের পিএসসির নোটিফিকেশনটা, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস বেঙ্গলি মিডিয়াম, অ্যাসিস্ট্যান্ট মাস্টার বেঙ্গলি মিডিয়াম, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইংলিশ মিডিয়াম, অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইংলিশ মিডিয়াম। তো এখানে কিন্তু লাইফ সায়েন্সের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, তো তোমাদের সিলেবাসে কি আছে না আছে এবং কি কি ক্রাইটেরিয়া, কি কি এলিজিবিলিটি রয়েছে, যেটা নিয়ে অনেকের মধ্যে অনেক প্রশ্ন, তো সমস্ত ডাউটস কিন্তু আজকে আমি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, খুব ভালো করে মন দিয়ে দেখো। প্রথমে আমরা দেখবো হলো সিলেবাস দেখার আগে ক্রাইটেরিয়া কি কি রয়েছে। ঠিক আছে, তোমাদের থাকতে হবে হলো অনার্স। ঠিক আছে, তোমাদের কিন্তু অনার্স থাকতে হবে, পাস গ্রাজুয়েট হলে কিন্তু হবে না, তোমাদের অনার্স থাকতে হবে। যদি অনার্স থাকে, বিএড থাকে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে অনার্স প্লাস বিএড। আরেকটি কি ক্রাইটেরিয়া, তোমাদের অনার্স থাকতে হবে প্লাস মাস্টার ডিগ্রি থাকতে হবে প্লাস বিএড থাকতে হবে। ঠিক আছে, এই হলো একটা ক্রাইটেরিয়া। আরেকটা ক্রাইটেরিয়া কি, যদি তোমার থাকে জুলজি তার সঙ্গে সাবজেক্ট কম্বিনেশনে বোটানি থাকতে হবে। যদি তোমার থাকে বোটানি তাহলে তোমার সাবজেক্ট কম্বিনেশনে জুলজি থাকতে হবে। আর যদি তোমার থাকে ফিজিওলজি অনার্স বা মাস্টার ডিগ্রি, ধরো তুমি জুলজিতে করছো সেটা কোনো ব্যাপার না, ফিজিওলজি যদি থাকে তাহলে তোমার সাবজেক্ট কম্বিনেশনে জুলজি প্লাস বটনি এটা কিন্তু থাকতে হবে। এটা হলো মেইন ক্রাইটেরিয়া। ঠিক আছে, এবার যারা অনার্স আর বিএড এ অ্যাপ্লাই করবে তাদের মায়নাটা একটু কম হবে, যারা অনার্স মাস্টার ডিগ্রি বিএড থাকবে তাদের গ্রেড পেটা একটু বেশি হবে, মায়নাটা একটু বেশি হবে, এটাই যা ডিফারেন্স রয়েছে। আর এই যে ক্রাইটেরিয়া বললাম, সাবজেক্ট কম্বিনেশন কিন্তু তোমাদের এইরকমই থাকতে হবে। এ টু জেড পরীক্ষাতে কিন্তু যারা যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা যদি মনে করো যে না আমরা নোটস নেব, তোমাদের কিন্তু বোটানি জুলজি ফিজিওলজি তিনটেরই কিন্তু তোমরা ফুল নোটস পেয়ে যাবে। একদম সিলেবাসের ইচ অ্যান্ড এভরি টপিক ধরে ধরে কিন্তু তোমাদের সম্পূর্ণভাবে নোটস তৈরি করা হয়েছে তোমাদের জন্য, এবং তোমরা এই নোটসটা কিন্তু পেয়ে যাবে। সিলেবাসের প্রত্যেকটা টপিক, কোনো টপিক কিন্তু বাদ যাবে না, এটুকু আমি বলতে পারি। আর যদি মনে করো তোমরা নোটস নেবে, ফিজিওলজি জুলজি বটানি তিনটেরই কিন্তু নোটস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তিনটেরই নোটস ফুল নোটস কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, এবার চলো একটু সিলেবাসটা দেখে নি। তো সিলেবাসটা দেখো, এখানে বলেছে সিলেবাস ফর স্ক্রিনিং টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস ইন লাইফ সায়েন্স। তো যাদের ধরো বোটানি সাবজেক্ট তারা বোটানিতে এক্সাম দেবে, কারণ 100 মার্কসের এক্সাম হবে, টাইম থাকবে হলো 1.5 ঘন্টা। যাদের হলো ধরো জুলজি তারা 100 নম্বরের ওই পরীক্ষাটা দেবে, কারণ পরীক্ষাটা তো একটাই হবে। এবার যার যে সাবজেক্ট সে সেই সাবজেক্টের প্রশ্ন নেবে, নিয়ে পরীক্ষা দেবে। তো এই হলো বোটানি। বোটানিতে দেখো কি কি রয়েছে, গেটওয়ে অফ লাইফ সায়েন্স, এই যে দেখতে পাচ্ছ সিলেবাসের প্রত্যেকটা টপিক। ঠিক আছে, ইচ অ্যান্ড এভরি টপিকের উপরে কিন্তু নোটস তোমাদের দেওয়া হবে। তোমরা যদি মনে করো যে এই সাবজেক্টের উপর ফুল নোটস নেবে, তোমরা কিন্তু একদম ফুল নোটস নিয়ে নিতে পারো। ঠিক আছে, সেল বায়োলজি অ্যান্ড জেনেটিক্স, পিএইচ বাফার ওয়াটার অ্যান্ড বায়োমলিকিউলস, তার নেক্সট রয়েছে হলো প্ল্যান্ট ফিজিওলজি, তারপরে রয়েছে হলো বায়োকেমিস্ট্রি। এবার আসছে হলো দেখো বোটানি 2, মলিকুলার বায়োলজি অ্যান্ড প্ল্যান্ট বায়োটেকনোলজি, আচ্ছা এটা বায়োটেকনোলজি হবে। আচ্ছা, মাইক্রোবায়োলজি, তারপর হচ্ছে প্ল্যান্ট মর্ফোলজি অ্যান্ড অ্যানাটমি, প্ল্যান্ট ট্যাক্সোনমি, প্ল্যান্ট গ্রুপ। তো এই হলো বোটানির সিলেবাস, টোটাল 10টা চ্যাপ্টার কিন্তু তোমাদের রয়েছে। নেক্সট দেখো জুলজির মধ্যে কি রয়েছে, সেকশন 1 এ ক্লাসিফিকেশন অফ প্রোটোজোয়া আপ টু ফাইলডা, কালচারাল অর্গানাইজেশন অ্যান্ড রিপ্রোডাকশন ইন প্যারামেসিয়াম, ক্লাসিফিকেশন আপ টু সাবক্লাস পরিফেরা টু একাইনোডাম, তারপর হলো কোরাল রিফ টাইম, types and formation, locomotion in protozoa, canal system, porifera, nervous system in mollusca, respiration in arthropoda। প্রত্যেকটা টপিকের নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে, বই খুঁজে খুঁজে পড়তে হবে না। নোটস নাও, পড়ো, প্রিপারেশন নাও, নিয়ে এক্সামটা দাও। সেকশন 2 দেখো প্রিন্সিপাল অফ অপটিক্যাল অ্যান্ড ইলেকট্রন মাইক্রোস্কোপ, হ্যাঁ, তারপরে দেখো যে ফিজিওকেমিক্যাল প্রপার্টিজ অফ ডিএনএ আরএনএ, সেক্স ডিটারমিনেশন ইন ড্রসোফিলা অ্যান্ড ম্যান, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। তারপরে দেখো সেকশন জুলজির হলো এখানে সেকশন 3, সেকশন 3 তে রয়েছে হলো জিওলজিক্যাল টাইম স্কেল, অরিজিন অফ লাইফ, অরিজিন এন্ড এভলিউশন অফ হর্স। সেকশন 4 এ দেখো ট্যাক্সোনমি, সিস্টেমেটিক্স, তারপর হলো বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট, তোমরা দেখতে পাচ্ছ আশা করি।
তো এই প্রত্যেকটা টপিকের কিন্তু তোমরা ফুল নোটস পেয়ে যাবে। নেক্সট আসছে হলো ফিজিওলজি। ফিজিওলজিতে দেখো ইউনিট অফ হিউম্যান সিস্টেম, বায়োফিজিক্যাল প্রিন্সিপাল, তারপর হলো কনজারভেশন অফ ম্যাটার অ্যান্ড এনার্জি, এটা হলো ডাইজেশনের চ্যাপ্টার তোমাদের। বডি, ব্লাড অ্যান্ড বডি ফ্লুইড, হার্ট অ্যান্ড সার্কুলেশন, রেসপিরেশন, রেনাল ফিজিওলজি, নার্ভ মাসেল, নার্ভাস সিস্টেম, সেন্সারি, স্কিন অ্যান্ড বডি টেম্পারেচার, এন্ডোক্রাইন, রিপ্রোডাক্টিভ, বেসিক প্রিন্সিপাল অফ ওয়ার্ক ফিজিওলজি অ্যান্ড আর্গোনমিক্স, এনভায়রনমেন্টাল ফিজিওলজি, সোশ্যাল ফিজিওলজি, 16টা চ্যাপ্টার। ঠিক আছে, তো এই হলো তোমাদের সিলেবাস। যারা যারা এক্সাম দেবে সিলেবাস ওয়াইজ ধরে ধরে কিন্তু পড়া শুরু করে দাও। ঠিক আছে, আবারও বলছি, যদি মনে করো ফুল সিলেবাসের একবারে নোটস নিয়ে নেবে, ফুল নোটস নিলে কিন্তু তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করো। বটানি, ফিজিওলজি, জুলজি, 3টে সাবজেক্টেরই কিন্তু ফুল নোটস তোমরা পেয়ে যাবে। সিলেবাসের প্রত্যেকটা টপিক নোট পেয়ে যদি বলো যে ম্যাম আপনি এই টপিকের নোট দেননি, এরকম কোনো কিছু খুঁজে পাবে না। ঠিক আছে, যে এই টপিকটার নোটস আমি দিইনি, ইনক্লুড করিনি, সিলেবাসে রয়েছে আমি ইনক্লুড করিনি, এরকম কিছু খুঁজে পাবে না। ঠিক আছে, মানে কোনো রকম তোমরা যে একটা কমপ্লেন করবে যে ম্যাম আপনি নোটস দিয়েছেন এটা পেলাম না, এরকম কিন্তু হবে না। ফুল নোটস মানে ফুল নোটস, একদম সিলেবাসের ইচ অ্যান্ড এভরি টপিকের উপর নোটস পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের মতো এখানে শেষ করছি। আশা করি তোমরা ক্রাইটেরিয়াটা বুঝতে পেরেছো। তো খুব ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ।